প্রতি বছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক অলিম্পিয়াড 2025। প্রতি বছরের ন্যায় যে প্রতিদিনের ঠাকুরগাঁও স্থানীয় একটি পেজ, সেই পেজটি এখানে তারা প্রতি বছরই এটি অনুষ্ঠানটি চালু করেন এবং এখানে কিন্তু বিভিন্ন ইভেন্টে আমরা লক্ষ্য করেছি যে কোরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত, এছাড়াও হামনাত সঙ্গীত বেশ কিছু তারা ইভেন্ট নিয়ে আসলে তারা এই অনুষ্ঠানটি করেন। আমরা যদি একটু দেখাতে যাই যে প্রতি বছর আসলে এখানে কিন্তু অসংখ্য মাদ্রাসা জেনারেল শিক্ষার্থী তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে আসলে তারা কিন্তু এখানে তাদের যে একটি প্রতিভা, সেই প্রতিভাটি বিকাশিত করে। আমরা লক্ষ্য করেছি যে শুধু এইখানে নয়, এই জেলা নয়, ঠাকুরগাঁও জেলার ভিতরে আসলে অনেক মানুষ আসলে প্রতি বছরই এখানে আসেন এবং তারা তাদের বিভিন্ন ইভেন্টগুলো আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে কেরাত রয়েছে, ইসলামিক সঙ্গীত রয়েছে, ইসলামিক কুইজ রয়েছে, বিভিন্ন বুথের মাধ্যমে প্রথমত তারা এখানে রেজিস্ট্রেশন করে। এরপরে আসলে রেজিস্ট্রেশনের পরে আসলে প্রতিটি বিভাগে অর্থাৎ পবিত্র আল কোরআন যে রয়েছে কেরাত, সেটি কিন্তু দুটি ইভেন্টে রয়েছে। এবং আমরা যদি একটু দেখাতে যাই যে ইসলামিক সঙ্গীত, সেই ইসলামিক সঙ্গীতের আসলে সব ধরনের ছোট বাচ্চারা খ গ্রুপ দুটি গ্রুপে ছড়িয়ে দেওয়া, দুটি গ্রুপ করা হয়েছে। সেই দুটি গ্রুপে কিন্তু তারা আলোচনা করছে সব মিলিয়ে আমি যদি জানাই যে প্রতি বছরে ইসলামিক অলিম্পিয়াড 2025 যে প্রতিদিনের ঠাকুরও তারা প্রতি বছরে এই অনুষ্ঠানটি রয়েছে। তবে যারা স্থানীয়রা এবং যারা অংশগ্রহণ করেছে তারা বলছেন যে এই অনুষ্ঠানটি যাতে প্রতি বছরই হয় তারা এমনটি আশা করছেন। এবং যারা এখানকার উদ্যোক্তা রয়েছেন, প্রতিদিনের ঠাকুরের সাথে যারা জড়িত রয়েছেন, তারা বলছেন যে ছড়িয়ে যাক আসমানি বার্তা, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের স্থানীয় গণমাধ্যম প্রতিদিনের ঠাকুরগাঁয়ের আয়োজনে চলছে ইসলামিক অলিম্পিয়াড 2025। গত বছরও আমরা এই আয়োজন করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা এবছর আয়োজন করেছি। 3টি ক্যাটাগরিতে আমরা 6টি গ্রুপ নিয়ে আজকের আমাদের আয়োজন চলছে। প্রায় 8 শতাধিক প্রতিযোগী আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। 3টা বিভাগে ইসলামিক কুইজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত, প্রত্যেকটিতে কিন্তু ক গ্রুপ এবং খ গ্রুপ রয়েছে। প্রত্যেকটিতে আলাদা আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমাদের এই অনুষ্ঠান চলছে, আগামীতেও যাতে আমরা এই অনুষ্ঠানটি করতে পারি এবং আসমানির যে বার্তাটা এটা আমরা যেন সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তারই উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা প্রতি বছরই উৎসাহ পেলে এই অনুষ্ঠানটি চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে ছিল আমাদের ঠাকুরের